নমস্কার সকলকে। আজকে আমরা চলে এসেছি পরবর্তী একটি ভিডিও নিয়ে, যেটা গাইডেন্স এবং কাউন্সেলিংয়ের উপর। আমরা প্রায় শেষের দিকে এগিয়ে এসেছি। আর দুটি মাত্র মনে হয় থেকে যাচ্ছে ইউনিট। তো খুব তাড়াতাড়ি শেষ করে দেবো দুদিনের মধ্যে। তো শিক্ষাবিদ চ্যানেলে সকলকে, তার আগে বলবো, শিক্ষাবিদ চ্যানেলে সকলকে স্বাগত, এবং যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই করুন, কারণ খুবই ইম্পর্টেন্ট ভিডিওগুলো আপলোড করছি, খুবই কনসেপচুয়াল এবং ইম্পর্টেন্ট স্পেসিফিক জিনিসগুলো হচ্ছে জাস্ট আমি ক্যালকুলেট করছি। এবং তার সাথে বলবো, যারা আগের ভিডিওগুলো দেখেননি প্লেলিস্টে যান, সমস্ত ভিডিও হচ্ছে একের পর এক সাজানো আছে। তো দেখুন, কমেন্ট করুন, আরও কিছু অ্যাড থাকলে আপনারা নিজেরা কমেন্ট বক্সে অ্যাড করুন, এতে ভালো লাগবে। তো আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করার, সেটা হচ্ছে যে মানে গাইডেন্স এবং কাউন্সেলিং বিশাল বড় চ্যাপ্টার। তো সুতরাং আজকে আমি গাইডেন্সটা নিয়ে আলোচনা করব। গাইডেন্সের সাথে সাথে হচ্ছে তারপরে পরের ক্লাসে আমরা কাউন্সেলিং নিয়ে আলোচনা করব, তারপরে দুটো ক্লাসে বিভিন্ন ধরনের টেকনিক্স, টুলস, এগুলো নিয়ে আলোচনা করব। তো গাইডেন্স কি? গাইডেন্স মানে এমনি যেটা আমরা জানি যে টু গাইড সামওয়ান, বলা হয় না যে টু গাইড সামওয়ান বাই দ্য ইনস্ট্রাকশন, হতে পারে অনেক সময়। তো বা কাউকে নির্দিষ্ট পথে পরিচালনা করছি, টু গাইড করছি, তাই না? হয়তো কখনো সেই ব্যক্তি বা সেই শিক্ষার্থী তার সঠিক পথ খুঁজে পাচ্ছে না, সে হেল্প চাইলো, হেল্প মিনস হচ্ছে সাজেশন চাইলো যে কোন রাস্তাটা ভালো হবে। তাহলে তাকে সেটা গাইড করলাম যে না, এটা বেটার হবে, তাই না? তো তাকে সেই সঠিক পথে দিশা দেখানো। দেখো, সঠিক পথ তো ব্যক্তি নিজের এ থেকেই বের করবে, কিন্তু তবু যে না, এটা বেটার, এটা বেস্ট, এটা মানে আই রিয়েলাইজড, উই রিয়েলাইজড, এটা হচ্ছে অনেকটা বেস্ট হবে, এটা করলে বেটার হবে। তো তার জন্য হচ্ছে মানে একটা দিশা দেখানোর মানে বিষয় হিসেবে আমরা ধরে থাকি। তারপরে যদি বলি আমরা, তাহলে গাইডেন্স কথাটা তাহলে বোঝা গেল যে যে কাউকে নির্দেশ দিচ্ছি বা হচ্ছে কাউকে গাইড করছি। উম, বা এই পদ্ধতিতে কোনো ব্যক্তি যখন কোনো দক্ষতা বা যোগ্যতা, আগ্রহ অনুসারে হ্যাঁ, তার একটা বিকাশ লাভের সুযোগ পাচ্ছে বা অগ্রসর হচ্ছে, যে তার সেই যে ইনস্ট্রাকশন, সেই যে বিষয়গুলো যখন জানতে পারছে বা বুঝতে পারছে। এবং এখানে একটা জিনিস হয় কি, যিনি তার যোগ্যতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে এই বিষয়টি কাউকে পরিচালিত করেন, তাকে বলা হচ্ছে গাইড। অর্থাৎ যিনি পরিচালিত করছেন, একজন, বলা হয় না যেরকম ঘুরতে গেলে একজন গাইডের প্রয়োজন হয়, কারণ সেই জায়গা সম্পর্কে তার নলেজ এবং হচ্ছে সেই জায়গা সম্পর্কে জানার আহ, আমাদের থেকে হয়তো অনেক বেশি থাকে। সেই জন্য কোথাও গাইড গেলে, কোথাও ঘুরতে গেলে গাইডের একটা নিলে ভালো হয়। তো গাইড টু বি হেল্প টু দ্য রাইট ওয়ে, গো টু দ্য রাইট ওয়ে, হয় না এরকম? তা সেই জন্য বলছেন যে তাহলে এই যে হিস্টোরিক্যাল যদি আমরা দিক দেখি, তাহলে দেখতে পাবো যে প্রথমে এটা ছিল কি, অর্গানাইজড প্রফেশনাল একটা অ্যাক্টিভিটি হিসেবে ভাবা হতো। যে সবাই মিলে একটা অর্গানাইজড ওয়েতে কোনো কাজ করাটা বেটার হবে। দেন ফার্স্ট ইন্ডিয়ান ইউনিভার্সিটি কলকাতা introduced হচ্ছে গাইডেন্স অ্যাজ ইস অ্যাজ সেকশন অফ ইটস ডিপার্টমেন্ট অফ অ্যাপ্লাইড সাইকোলজিতে কিন্তু সেটা কিন্তু ইনকর্পোরেট করে। যেখানে যে মুখ্য ভূমিকা নিয়েছিলেন মিস্টার মুখার্জি, মুখ্য ভূমিকা নিয়েছিলেন, এবং যেখানে বিশেষ করে কন্ডাক্ট করা হয়েছিল কি, রিসার্চ, এডুকেশনাল অ্যান্ড ভোকেশনাল গাইডেন্সের দিকটা। তারপরে বোম্বে এস্টাবলিশ গাইডেন্স সার্ভিস ব্যুরো, Bureau of Psychology at Allahabad in 1947. Education Commission 1964 also emphasized and also recommended that the inclusion of guidance and counseling, including vocational placement among student service. বোঝা গেল? Then concept কি? Guidance is always suggestive by nature. We know about it. Guidance হচ্ছে যে to suggest someone, একটু মানে ভালো দিকে যাওয়ার জন্য। হ্যাঁ, অনেক সময় হতে পারে কেউ ইনস্ট্রাকশন নেয় কোনো খারাপ কাজে নিয়ে যাওয়ার জন্য, খারাপ দিকে যাওয়ার
ইনস্ট্রাকশনও নিয়ে থাকে, খারাপ উপায়ে অর্জন করা, খারাপ উপায়ে যাওয়া নিতে পারে। যারা হচ্ছে প্রফেশনাল একদম খারাপ কাজগুলো করে, বা হচ্ছে টেররিস্ট থেকে শুরু করে বিভিন্ন ধরনের, তারা হচ্ছে নিতে পারে। তো এই যে জিনিসগুলো মানে নিতে পারে মানে কি, তারা নেয়, ঠিক আছে, দিয়ে খারাপ কাজ করে থাকে। তো তার জন্য বলবো যে গাইডেন্স ইজ অলওয়েজ সাজেস্টিভ বাই নেচার, ঠিক আছে, ইট হেল্পস ইন্ডিভিজুয়ালি টু আন্ডারস্ট্যান্ড হিজ অ্যাবিলিটিস অ্যান্ড ইন্টারেস্ট। এখানে কি হয়, প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি এটাকে মানে আন্ডারস্ট্যান্ড করা এবং তার ইন্টারেস্টকে বুঝে কিন্তু সেই অনুযায়ী নির্দেশ দেওয়া, বা হচ্ছে তাকে সাজেস্ট করা যে এইটা ভালো হবে, তুমি কেমন পছন্দ করো। আমরা যেরকম জিজ্ঞাসা করি না, এই যে ধরো কেউ জিজ্ঞেস করলো দাদা কোন দিকে গেলে ভালো হবে, যে ইট ইজ দ্য বেটার ওয়ে বিকজ এখানে হচ্ছে অপরচুনিটি বেশি আছে, এখানে হচ্ছে ফ্যাসিলিটিস বেশি আছে, এখানে হচ্ছে আম, কোনো দুর্নীতি নেই। তো এই যে জিনিসগুলো, তো সেটা বুঝে তারপর সেই দিকে এগোনোটা বেটার হয়। হেল্পস ইন্ডিভিজুয়াল টু আন্ডারস্ট্যান্ড দ্য হিজ ওন অ্যাবিলিটিস, ওন ইন্টারেস্ট। তারপর জিজ্ঞাসা করি যে না, তা তোমার অ্যাবিলিটি কোন দিকে, তোমার ঝোঁক কোন দিকে, তোমার ইন্টারেস্ট কোন দিকে। অ্যান্ড ইট অলসো হেল্পস individual understand themselves এবং their abilities, their interests, needs, opportunities in order to make opportunity choices and adjustment in life. If you adjust in that place, then you can go, otherwise you don't go. And if you adjust in the work, then you stay here, otherwise you leave them, সে জায়গাটাকে ছেড়ে দাও, টু প্রোভাইড এ রিলায়েবল ইনফরমেশন। তাহলে মানে কি, যে এইখানে একটা জিনিস কি, যিনি গাইড করছেন তিনি তার যে ইনফরমেশনগুলো যাতে রিলায়েবল হয়, বিশ্বসনীয়তা হয়। মানে এইখানে একটা জিনিস হয় যে আমি রিলায়েবল ইনফরমেশন যদি কাউকে না দিই, তাহলে ওই ব্যক্তি বা ওই মানুষটি হচ্ছে সেটা শুনবে না, বা হচ্ছে তার ইন্টারেস্ট থেকে থাকবে না সেই ইনফরমেশনের প্রতি। তার জন্য গাইডেন্স মিনস হচ্ছে গিয়ে তার আগেই দরকার যে ইফ ইউ প্রোভাইড টু গাইড সামওয়ান and if you instruct someone, then you provide the each and every information reliable format, অবশ্যই সেটা হচ্ছে রিলায়েবল হওয়া দরকার। and helping each child to learn to make the best use of his physical capacity and ability. And it is both preventive means হচ্ছে helping avoid problems, and developmental means enhancing growth. Developmental means enhancing growth. Curative means solving difficulties. তাহলে প্রিভেন্টিভ যেমন হচ্ছে, ডেভেলপমেন্টাল তেমন হচ্ছে, তেমন কিউরেটিভ হচ্ছে। দেন উই কামস টু দ্য নেক্সট পার্ট ইজ আ ডেফিনেশন ইজ জোনস যে কথাটা বলছেন, যে গাইডেন্স ইজ দ্য হেল্প গিভেন বাই ইউ ওয়ান পার্সন টু অ্যানাদার ইন মেকিং চয়েসেস অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড ইন সলভিং প্রবলেমস। দেন ক্রো বলছেন যে গাইডেন্স ইজ অ্যাসিস্ট্যান্স মেড অ্যাভেলেবল personally qualified and adequately trained man or woman হতে পারে to an individual of any age to help him manage his own life activities। যে কোনো এজের হতে পারে, তার জীবনে যে সমস্ত হচ্ছে অ্যাক্টিভিটিসগুলো সেগুলোকে সম্পর্কে হেল্প নিতে পারে। অ্যান্ড ডেভেলপ হিজ ওন পয়েন্ট অফ ভিউ, এবং তার নিজস্ব পয়েন্ট অফ ভিউকে সে রেডি করতে পারে, মেক হিজ ওন ডিসিশন নিজে নিজে নিতে পারে, এবং ক্যারি হিজ ওন বার্ডেন্স, নিজস্ব বিষয়গুলোকে সে নিয়ে এগোতে পারে। তো অর্থাৎ নির্দেশনা হলো শিক্ষিত স্ত্রী পুরুষের দ্বারা এমন এক প্রকারের সাহায্য যা ব্যক্তিকে তার জীবনযাপনে নিজস্ব দৃষ্টিভঙ্গি গঠনে এবং নিজস্ব সিদ্ধান্ত গ্রহণে কিন্তু নিজের বোঝা গ্রহণে কিন্তু এগিয়ে নিয়ে যেতে বা সক্ষম করে তোলে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে বার্নার্ড এবং হচ্ছে ফ্লোমার যেটা বলছেন যে গাইডেন্স ইজ দ্য প্রসেস হেল্পিং অ্যান ইন্ডিভিজুয়াল টু আন্ডারস্ট্যান্ড হিমসেলফ, নিজেকে বুঝতে এবং ওয়ার্ল্ডকে অ্যান্ড হিজ অ্যাজ ওয়েল অ্যাজ অলসো ওয়ার্ল্ডকে বুঝতে সাহায্য করছে। এবং তাহলে নেচার অফ গাইডেন্স কি? নেচার অফ গাইডেন্স ইজ হোয়াট? নেচার অফ গাইডেন্স মিনস হচ্ছে যে যেখানে আমরা জানি যে ইনফর্মাল গাইডেন্স মিনস অপ্রথাগত নির্দেশনাও কোনো নির্দিষ্ট উদ্দেশ্যকে কেন্দ্র করে বা উদ্দেশ্যকে সামনে রেখে হয়ে থাকে। নির্দিষ্ট সময় নির্দিষ্ট ব্যক্তিকে দিয়ে কিন্তু নির্দেশনাটা দেওয়া হয় না, কিন্তু নির্দেশনা ফল পাওয়া যায়। যেমন হচ্ছে পুত্রকে পিতার পরামর্শ দান, ইট ইজ এ ইনফর্মাল
গাইডেন্স বা অপ্রথাগত মানে নির্দেশনা, এগুলো অনেক সময় পরীক্ষা দিতে পারে উদাহরণ দিয়ে, যে পুত্রকে পিতার পরামর্শ দান, এটা হচ্ছে ইনফর্মাল। বা হচ্ছে বন্ধুকে হচ্ছে পরামর্শ দান, এটা ইনফর্মাল। নন স্পেশালিস্ট গাইডেন্স, কোনো বিশেষজ্ঞ না এমন ব্যক্তি দ্বারা যখন নির্দেশনা পাওয়া যায় তখন তাকে বলা আছে কি নন স্পেশালাইজড, বা হচ্ছে বলতে পারি কোনো বিশেষ মানে অবিশেষকৃত নির্দেশনা, যেটাকে বলা হয় চিকিৎসকের যে নির্দেশনা বা হচ্ছে শিক্ষকের নির্দেশনা, নন স্পেশালাইজড হতে পারে। তিনি কোনো স্পেশালাইজড পার্সন, তিনি টিচিং করেন, ঠিক আছে, তিনি প্রফেশনাল নন, ঠিক আছে। তো প্রফেশনাল প্রফেশনাল গাইডেন্স যারা হবেন, যে পেশাগত নির্দেশনা যেমন আমরা দেখেছি পূর্বস্বীকৃত স্থানে মানে নির্দিষ্ট প্রি প্ল্যানিং টোটালি হবে, এবং বিশেষ উপকরণের সাহায্য নিয়ে বা বিশেষভাবে প্রশিক্ষণ নিয়ে কিন্তু সেটা হয়। যেমন হচ্ছে বিভিন্ন ধরনের কাউন্সিলার যারা হচ্ছে বা সাইকোলজিস্ট যারা হন তারা প্রফেশনাল, ঠিক আছে। তো কাউন্সিলার অ্যান্ড সাইকোলজিস্ট বোথ দ্য ডিফারেন্স, ঠিক আছে। তো কাউন্সিলার আলাদা, সাইকোলজিস্ট আলাদা, ঠিক আছে, বা সাইকোথেরাপিস্ট যারা হন। তো গাইডেন্সের যে প্রসেস, কারণ এটা এমন একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে সাহায্য করে এবং নিজেকে চরিতার্থ করতে সাহায্য করে। গাইডেন্স ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, অর্থাৎ অবিরত একটা গতিশীল প্রক্রিয়া, কারণ ব্যক্তিকে তার দক্ষতা, মনোভাব, ধারণ ক্ষমতা সক্ষম করে তোলে এবং সেই অনুযায়ী এগিয়ে যেতে সাহায্য করে। দ্যাটস ওয়াই গাইডেন্স ইজ এ প্রসেস, গাইডেন্স এ কন্টিনিউয়াস প্রসেস, অ্যান্ড গাইডেন্স ইজ রিলেটেড উইথ লাইফ, বিকজ নির্দেশনা যুক্ত থাকে ব্যক্তির জীবনের সাথে। কোনো সমস্যা, কোনো অভিযোগ তার সম্মুখীন কিভাবে হব এবং তা শেখায় কিন্তু নির্দেশনা। এই সমস্যা বা বিভিন্ন অভিযোগ ব্যক্তিত্বের এক অন্যতম কাঠামো হয়ে দাঁড়ায়। তার জন্য গাইডেন্স ইজ বেসড অন ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিটি, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, বিকজ সবার যে নির্দেশনার যে ধারণটা একই হবে না, সবাই নির্দেশনা নেওয়ার ব্যাপারটা একই হবে না, বা সবার ক্ষেত্রে নির্দেশনা দেওয়ার ব্যাপারটা একই হবে না। তো যদি প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রে এটা সমান হতো তাহলে কি হতো, তাহলে নির্দেশনার পরিধি বলে কোনো কিছু থাকতো না, একটাই ওয়ে থাকতো। আমার কারোর জব পার্সপেক্টিভে দরকার, তো কারো একাডেমিক পার্সপেক্টিভে দরকার, কারো বায়োলজিক্যাল পার্সপেক্টিভে দরকার। তো ইট ইজ ডিফারেন্ট ফ্রম ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল। তো প্রত্যেক ব্যক্তির শারীরিক গঠন দিক থেকে হলে একই হলেও বা গঠনগত দিক থেকে একই হলেও মানসিক বা বুদ্ধির দিক দিয়ে কিন্তু সম্পূর্ণ ভিন্ন। দ্যাটস ওয়াই উই নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য চাইল্ড সাইকোলজি এবং চাইল্ড ইন্টারেস্ট, এগুলো কিন্তু হচ্ছে উই নিড টু আন্ডারস্ট্যান্ড, আমাদের প্রয়োজন এগুলো বোঝা। তা সেটা বুঝে সেটা গাইড করা, এটাও কিন্তু মূল বিষয়। অ্যান্ড প্রিপারেশন ফর ফিউচার, অর্থাৎ ভবিষ্যতের প্রস্তুতি দান। নির্দেশনা সাহায্য করে ব্যক্তিকে বা শিক্ষার্থীকে কোন পেশা হচ্ছে যাবে, কোন পেশা নির্বাচন করবে এবং একজন সঙ্গীকে খুঁজে এবং সঠিক সঙ্গীকে কীভাবে খুঁজে নেবে, এটা একটা ব্যাপার থাকে। তো বোঝা গেল যে নেচার কেমন থাকছে, ক্যারেক্টারিস্টিক্স। গাইডেন্স ইজ দ্য মেইন রোল ইন আওয়ার লাইফ, উই নো এভরিওয়ান যে ইট ইজ দ্য মেইন রোল ইন আওয়ার লাইফ হুইচ ক্যান বি হেল্প আওয়ার অ্যানি সিচুয়েশন। আমরা যে কোনো সিচুয়েশানে আমরা হেল্প নিতে পারি যে কোনো কাছ থেকে। তো সেটা ডিপেন্ড করে সিচুয়েশন টু সিচুয়েশন, যে কোন সিচুয়েশানে কী নেব, কোন সিচুয়েশানে হেল্প নেব বা কার কাছ থেকে নেব হেল্পটা। তো এটা ডিপেন্ড করে সিচুয়েশন টু সিচুয়েশন। দ্যাটস ওয়াই নো লিমিট ইন গাইডেন্স। তার মানে কি গাইডেন্সের কোনো লিমিট নেই যে এতদূর পর্যন্ত দেওয়া যাবে বা হচ্ছে এতদূর পর্যন্ত করা যাবে, এরকম কোনো হচ্ছে লিমিট নেই। তো যেটা বলা হচ্ছে যে গাইডেন্স ইজ দ্য মেইন রোল ইন আওয়ার লাইফ অ্যান্ড হুইচ ক্যান হেল্প আওয়ার এনি সিচুয়েশন, হুইচ ক্যান বি হেল্প আওয়ার এনি সিচুয়েশন। অর্থাৎ নির্দেশনা যদি আমরা দেখতে পাই যে যে কোনো সিচুয়েশনে আমরা নিতে পারি, তাহলে নো এজ লিমিট থাকছে এবং গাইডেন্স ইজ নেসেসারি ফর অল। যে গাইডেন্স পূর্বে যারা হচ্ছে সমস্যাকৃত বিষয়গুলো নিয়ে কেবল তাদের মানে যাদের সমস্যা আছে তারা নেবে, অযথা নেওয়ার কোনো প্রয়োজন নেই যে কেবলমাত্র তাদের জন্য যাদের সমস্যা আছে। বর্তমানে এই ধারণার কিন্তু পরিবর্তন হয়েছে, এখন নির্দেশনার কাছে 3টি প্রতিকার ও প্রতিবিধান মূলক একটা বিষয় চলে এসছে। প্রতিকার, প্রতিবিধান ও বিকাশ, তার 3টে জিনিস হচ্ছে কি ইম্পর্টেন্ট
শুধুমাত্র সমস্যাক্রান্তদের জন্য নির্দেশনা নয়, ব্যক্তি যাতে ভবিষ্যতে সমস্যায় না পড়ে। মানে আমরা কি করি যে সমস্যায় পড়লে নির্দেশনা দিতে যাবো, কিন্তু আগে থেকে যদি সেটা আমাদের স্থির করা হয় যে যাতে সমস্যায় না পড়ি, সেটার জন্য নির্দেশনা নেওয়ার কথাটা অনেকে কম ভাবে। তার জন্য নির্দেশনা নেওয়াটা আবশ্যিক, তার জন্য নির্দেশনার প্রয়োজন হয়ে থাকে। স্কোপ কি? স্কোপ অফ গাইডেন্সও থাকে। ইট ইজ নট কম্পালসারি, সকলের ক্ষেত্রে সমান নয়, বা ইট ইজ অবজেক্টিভ, বিকজ যে নির্দেশনা ব্যক্তিকে তার শক্তিশালী এবং দুর্বল স্থানগুলি সম্পর্কে অবহিত করে, ও যার ফলে কি হয়, ব্যক্তি যেমন বস্তু নির্দিষ্টভাবে তার ভবিষ্যৎ পরিকল্পনা করতে পারে, তেমনই দুর্বলতাকে অতিক্রম করতে পারে। এবং গাইডেন্স ইজ নট কম্পালসারি, অর্থাৎ নির্দেশনা গ্রহণ করা বা না করা এটা ব্যক্তির ইচ্ছার উপর নির্ভর করে। এমনকি পরামর্শদাতার পরামর্শদানগুলো পরামর্শ গ্রহীতার গ্রহণযোগ্য বলে যদি বিবেচিত হলে তখন গ্রহণ করবেন, না হলে বর্জন করবেন। ডিপেন্ড অন দা হচ্ছে যে পরামর্শ গ্রহীতা, পরামর্শদাতা, এখানে ব্যাপারটা পড়লাম আমি, বা নির্দেশনা গ্রহীতা বা নির্দেশনা যে দেবেন দাতা। গাইডেন্সের টাইম কনজিউম, এটা সময় সাপেক্ষ প্রক্রিয়া। মানে যেহেতু এটা বিকাশমুখী প্রক্রিয়া, এটি একটি বা দুটি বৈঠক কিন্তু নির্দেশনা শেষ হয়ে যায় না, এর জন্য দীর্ঘ সময় প্রয়োজন হয়, আলোচনা সাপেক্ষ আসতে হয়, পরস্পরের প্রতি আস্থাশীল হয়, যার ফলে নির্দেশনা কিন্তু সাফল্য লাভ করে। সিচুয়েশন ক্রিয়েটস প্রবলেম, মানে পরিবেশের পরিস্থিতির সঙ্গে যদি ঘাতক প্রতিবাদের ফলেই সমস্যা কিন্তু তৈরি হয়। প্রতিটি সমস্যার এক বা একাধিক কারণ থাকে, এর পেছনে কিন্তু কিছু ইতিহাস থাকে। নির্দেশনার কাজ হলো সেই অতীত থেকে সমস্যার ইতিহাসকে অনুসন্ধান করে একটা প্রয়োজনীয় ব্যবস্থা। সো গাইডেন্স অ্যান্ড মুড অফ বিহেভিয়ারও একটা ম্যাটার করে। সে তাহলে বোঝা গেল ইট ইজ এ প্রসেস, ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। অবশ্যই আমরা জানি একটা শক্তিশালী চলমান প্রক্রিয়া, যা ব্যক্তিকে তার দক্ষতা, মনোভাব এবং ধারণ ক্ষমতা গড়ে তুলতে কিন্তু সাহায্য করছে। দেন উই কামস টু দ্য নেক্সট পার্ট ইজ টাইপস অফ গাইডেন্স। সো ফার্স্ট অফ অল দ্য এডুকেশনাল গাইডেন্স। তাহলে এডুকেশনাল গাইডেন্স কি? যখন দেখা যাবে যে শিক্ষাক্ষেত্রে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য যে গাইডেন্সের প্রয়োজন হচ্ছে। মানে যেহেতু আমরা সামাজিক জীব, সমাজে অভিযোজন করতে গেলে কিন্তু আমাদের নানান সমস্যা ফেস করতে হবে। সেই সমস্যা হতে পারে আভ্যন্তরীণ সমস্যা, বাহ্যিক সমস্যা। সেই সমস্যা আর সমাধান ব্যতীত কিন্তু জীবনে এগিয়ে চলা বা জীবনে চলার পথটা বন্ধ হয়ে যায়। তাই প্রত্যক্ষ অপরোক্ষ এই নির্দেশনা পেয়ে থাকি আমরা। পরোক্ষ নির্দেশনা অপেক্ষা প্রত্যক্ষ নির্দেশনা অনেক বেশি কিন্তু আমরা ম্যাক্সিমাম লাইফে পেয়ে থাকি। তো কারণ প্রত্যক্ষ নির্দেশনা অনেক সময় কিন্তু সুপরিকল্পিত, সুচিন্তিত হয়। তাই এর প্রত্যক্ষ নির্দেশনার পরিধি বর্তমানে কিন্তু ব্যাপক আকার ধারণ করেছে। তাই ক্রো বলছেন যে নির্দেশনার প্রভাব ফেলে ব্যক্তির ব্যক্তিত্বের বিভিন্ন ক্ষেত্রের উপর। তা হলো শারীরিক হতে পারে, মানসিক হতে পারে, বা প্রাক্ষবিক হতে পারে, বা সামাজিক হতে পারে। এটি জড়িত থাকে প্রত্যেক ব্যক্তির মনোভাব ও তার আচরণের উপর, এবং এটি সাহায্য করে ব্যক্তির অখণ্ড সমস্ত কার্যকলাপগুলো রয়েছে। এটা ব্যক্তির মৌলিক সম্ভাবনা, পরিবেশের সুযোগ সুবিধাটাকে বাড়িয়ে তুলে সেই সমস্যার সমাধান করে দেবে। এবার ব্যাপারটা হচ্ছে যে ব্রেয়ার কি বলছেন, যে এডুকেশনাল গাইডেন্স যে কন্টিনিউয়াস এফোর্ট টু অ্যাসিস্ট কি ইন দ্য ইন্টেলেকচুয়াল গ্রোথ অফ অ্যান ইন্ডিভিজুয়াল। প্রত্যেকের মধ্যে সেই বৌদ্ধিক যে বিকাশ সেটাকে ডেভেলপ করে তোলে কন্টিনিউয়াস এফোর্টের মাধ্যমে। অ্যান্ড আর্থার এ জোন্স বলছেন যে এডুকেশনাল গাইডেন্স ইজ দ্য অ্যাসিস্ট্যান্স গিভেন টু পিপল in their choice and adjustment with relation to school and curriculum courses and social life। বোঝা গেল? তাহলে সেই সোশ্যাল লাইফে গিয়ে যাতে ভালোভাবে থাকতে পারে, এবং কারিকুলাম থেকে শুরু করে এবং স্কুল থেকে শুরু করে, তার জন্য কিন্তু আমরা এডুকেশনাল গাইডেন্সটাকে দিয়ে রাখছি। দেন তারপরে আমরা জেনে নেব যে অবজেক্টিভস অফ গাইডেন্স, এডুকেশন গাইডেন্স টু আইডেন্টিফিকেশন অফ অ্যাবিলিটিস অ্যান্ড অ্যাপটিটিউডস। তার যে ক্ষমতাটা কতটা রয়েছে, তার যে দক্ষতা কতটা রয়েছে, সেইগুলোকে জানার জন্য হচ্ছে আমরা এডুকেশন গাইডেন্সটাকে দিয়ে থাকি। এডুকেশন প্ল্যানিং করতে গেলে এডুকেশন গাইডেন্সের প্রয়োজন হয়, যে এই প্ল্যানিং করা হলো এইটা এদিকে গেলে ভালো হবে, দ্যাট মিনস হচ্ছে ইট উইল বি বেটার ওয়ে। তার মানে এই রাস্তাটা ভালো, তার মানে এডুকেশনাল প্ল্যানিং it will be successful for the futuristic teachers or students or academics
তো এটার জন্য হচ্ছে এডুকেশনাল প্ল্যানিং এর প্রয়োজন। প্রপার সিলেকশন কোর্সেস অন সাবজেক্টস যখন হচ্ছে সিলেকশন করা হয়, সেক্ষেত্রেও কিন্তু এডুকেশনাল গাইডেন্সের প্রয়োজন হয়। অ্যান্ড অ্যাওয়ারনেস অফ এডুকেশনাল অপরচুনিটি, এর ফলে কি হয় যে একটা অ্যাওয়ারনেস আছে, একটা সচেতনতা আছে, এডুকেশনাল অপরচুনিটি কোন কোন দিকে যাওয়া যাবে এগুলো সচেতনতা আছে। প্রিপারেশন ফর দ্য ভোকেশনাল চয়েস, কোন ভোকেশনাল চয়েস কোনটা ভালো হবে, এবং ডেভেলপমেন্ট অফ দ্য পজিটিভ অ্যাটিটিউডস, প্রত্যেকের মধ্যে একটা পজিটিভ ভাইব গড়ে তোলে, এবং ওভারকামিং দ্য লার্নিং ডিফিকাল্টিস, এবং বিভিন্ন ধরনের লার্নিং ডিফিকাল্টিসগুলোকে হচ্ছে সলভ করতে সাহায্য করে। টু টাইপ অফ এডুকেশন গাইডেন্স, বেসিক্যালি ইন্ডিভিজুয়াল গাইডেন্স অ্যাকর্ডিং টু উইলসন সেখানে বলছেন যে ব্যক্তিগত নির্দেশনা কোনটা, যেটা হচ্ছে দ্য পারপাস অফ দ্য পার্সোনাল গাইডেন্স ইজ টু হেল্প দ্য ইন্ডিভিজুয়াল ইন দ্য ফিজিক্যাল, ইমোশনাল, সোশ্যাল, মোরাল, স্পিরিচুয়াল, এই সমস্ত ক্ষেত্রে তার কিন্তু গাইডেন্সের প্রয়োজন হয়। ব্যক্তিগত ক্ষেত্রে যেটা বললাম, অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে, মোরালি নৈতিকতার ক্ষেত্রে, ইমোশনের ক্ষেত্রে। গ্রুপ গাইডেন্স কোনটা, অ্যাকর্ডিং টু ক্রো অ্যান্ড ক্রো তিনি সেখানে বলছেন যে গাইডেন্স ইজ গ্রুপ সিচুয়েশন, usually use the thoughts of and referring to those guidance services that are made available by school personnel to large or small group peoples. দেন ভোকেশনাল গাইডেন্স, অ্যাকর্ডিং টু জন ক্রাইটস সেখানে বলছেন ভোকেশনাল গাইডেন্স নিয়ে যে ভোকেশনাল গাইডেন্স ইজ এ ফ্যাসিলিটেটিভ প্রসেস, এ সার্ভিস রেন্ডার টু ইন্ডিভিজুয়াল টু এইড হিম ইন চুজিং অ্যান্ড ইজ অ্যাডজাস্টিং টু অ্যান অকুপেশনস। সঠিক পথে যাওয়ার ক্ষেত্রে ভোকেশন, কোন ভোকেশনটা নিলে সঠিক পথে যেতে পারবে, সলভিং ভোকেশনাল রিলেটেড ইস্যুসগুলো যা আজ থাকতে পারে, মানে চলে গেছে সে সেখানে থাকাকালীন হচ্ছে বিভিন্ন ধরনের সমস্যা আসতে পারে সেই যে ভোকেশনে থাকাকালীন। সিলেকশন এবং ট্রেনিং রিলেটেড ইস্যুও থাকতে পারে, সেখানে যে ট্রেনিং দেওয়া হবে এবং সিলেকশনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে, সেগুলোকে সলভ করার জন্য কালেক্টিং ভোকেশনাল রিলেটেড ইনফরমেশন, সেখানে থেকে বিভিন্ন ধরনের ইনফরমেশন কালেক্ট করার ক্ষেত্রেও, এবং অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য হচ্ছে ভোকেশনাল অপরচুনিটিস, যে কোন অপরচুনিটিসটা বেটার হবে, কোনটা গেলে ঠিকঠাক হবে। সলভিং দ্য রানিং জব রিলেটেড টু ইস্যুস, যে জব চলাকালীন বিভিন্ন, শুধুমাত্র যে জবে যাবার আগে সমস্যা না, জব চলাকালীনও সমস্যা আসতে পারে, জব চলাকালীনও বিভিন্ন ধরনের ইস্যু আসতে পারে, তো সেগুলো যাতে সমস্যার সমাধান করা যায়। অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাডজাস্টমেন্ট দ্য গাইডেন্স, ডেভেলপ অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট গাইডেন্স, তার জন্য ডেভেলপ করা এবং অ্যাডজাস্ট করা, অ্যাডজাস্টমেন্টের বিষয়ে জানা গাইডেন্সে। দেন সোশ্যাল গাইডেন্স, বিল্ড কোঅপারেটিভনেস, একে অপরের মধ্যে কোঅপারেটিভ বিল্ডিং গড়ে তোলার ক্ষেত্রে সোশ্যাল গাইডেন্স ইট উইল বি হেল্পফুল। তাহলে বোঝা গেল সোশ্যাল গাইডেন্স। দেন তারপরে চলে আসছে যে গুড রিলেশনশিপ, আমরা যদি চাই যে সমাজে প্রত্যেকের মধ্যে গুড রিলেশন বিল্ড হচ্ছে না, দেন ইউ গাইড সামওয়ান, ইউ টেক গাইড সামওয়ান, তাই না? তো গুড রিলেশনশিপ বিল্ডের ক্ষেত্রে ইট উইল বি নেসেসারি ফর দ্য গাইডেন্স। সলভ ফ্যামিলি রিলেটেড ইস্যুস, you think last 2 months or 5 months or 1 year you don't remove the issue your family, and you guide someone, you take instruction someone, you take suggestion someone, then you survive your family, you solve your family problems. If you not you as a, যদি নিজে হচ্ছে সমস্যার সমাধানটা না করতে পারা যাচ্ছে, ইফ ইউ ডু নট সলভ দিস প্রবলেম, দেন ইউ গাইড সামওয়ান, দেন বিল্ড এ গুড ফ্রেন্ডশিপ, একটা ভালো বন্ধুত্ব গড়ে তুলতে কিন্তু সেখানেও যে কোন বন্ধু ভালো, কোন বন্ধুর সঙ্গে ঘুরলে কোথায় মানে সঠিক পথে যাওয়া যাবে। সো পার্সোনাল গাইডেন্স, আন্ডারস্ট্যান্ড দ্য অ্যাবাউট দ্য পার্সোনাল ইস্যুসকে জানা, অ্যান্ড দেন সলভ দ্য প্রবলেমস, পার্সোনাল ইস্যুসকে জেনে সেই সমস্যার সমাধান করা। যেরকম হচ্ছে অনেক সময় হতে পারে, এর জন্য কি দেওয়া, সেক্স এডুকেশন পড়ানো উচিত শিক্ষার্থীদের, বিকজ এই টাইমে হচ্ছে পার্সোনাল রিলেটেড বিভিন্ন ধরনের ইস্যু থাকতে পারে, তাদের সেগুলো জানানো, বোঝানো, ঠিক আছে, না হলে কিন্তু সেটা তারা ভুল পথে ধাবিত হবে, ঠিক আছে। দেন হচ্ছে মোরাল গাইডেন্স, অ্যাকর্ডিং টু বেনিটো মুসোলিনি সেখানে বলছেন উই বিকাম স্ট্রং অ্যান্ড আই ফিল when we have no friends upon whom to learn or to look to for moral guidance, it will be necessary and develop what is right, what is wrong, কোন দিকে গেলে ভালো হবে, moral guidance, that's why moral guidance is necessary
অ্যান্ড ক্যারেক্টার বিল্ডিং এর ক্ষেত্রে হচ্ছে যেরকম মিথ্যা কথা বলা যাবে না, চুরি করা যাবে না। তো এই যে জিনিসগুলো যারা চুরি করছে, মিথ্যা কথা বলছে, তাদের জন্য ইট উইল বি নেসেসারি ফর দ্য গাইডেন্স অ্যান্ড কন্ট্রোল ইউর ইমোশন, হাউ টু কন্ট্রোল ইউর ইমোশন, হাউ টু ব্যালেন্স ইউর ওন যে ওন যে ইমোশনাল সোসাইটি যে বিল্ড করে রেখেছো, সেটাকে কীভাবে কন্ট্রোল করতে হবে। অ্যান্ড রিমুভ অ্যালকোহলিক অ্যাডিকটেশন, ইফ ইউ আর অ্যাডিক্টেড সাম অ্যালকোহলিক থিংস, দেন ইউ রিমুভ দেম। তাহলে সেটাকে কীভাবে রিমুভ করবো? ইউ ডোন্ট রিমুভ, দেন ইউ গাইড সামওয়ান, দেন ইউ সাজেস্ট সামওয়ান যে হাউ ক্যান আই রিমুভ ইট। Then health guidance, population control, it will be important things. Health issues এর ক্ষেত্রে population control is necessary. You have a huge population to face the food or nutritional issues. So that's why we need to eco-friendly relationship build in our society. And environmental sustainability, if you stay in a good society, then you need to focus the sustainability, to focus environmental sustainability, because your surroundings, each and everything you use, whatever you use, you think sustainability. And then health চেকআপ এভরি ইয়ার, প্রত্যেক বছর কিন্তু হেলথ চেকআপটা ইজ নেসেসারি। সেটা হতে পারে কোনো বিদ্যালয়েও যদি করা যায় ভালো হয়, সেটা কোনো হচ্ছে ইনস্টিটিউশন, সেটা কোনো হচ্ছে এনজিও, যে কোনো কোথাও। অ্যান্ড হেলথ চেকআপ অফ দ্য এভরি ইয়ার ইট উইল বি নেসেসারি। অ্যান্ড অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য হেলথ রিলেটেড ইস্যু, সলভিং প্রবলেমস, বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করতে এবং হেলথ রিলেটেড ইস্যুকে সমস্যার সমাধান ঘটাতে কিন্তু এগুলো প্রয়োজন। এবং তার সঙ্গে সঙ্গে আমরা জানি এডুকেশনের বিভিন্ন ধরনের গাইডেন্স রয়েছে, যেমন পাঠ্যক্রম নির্বাচনের ক্ষেত্রে কী সমস্যা আসে, বিভিন্ন ধরনের পাঠ্য বিষয় নির্বাচনের ক্ষেত্রে কী সমস্যা আসে, বিভিন্ন ধরনের অল্প বয়সে পাঠত্যাগ হচ্ছে, অল্প বয়সে মনোযোগের সমস্যা, অল্প অভিভাবকদের নির্ভুল সিদ্ধান্ত, আর্থিক সাহায্যের অভাব, তখন কিন্তু এই ধরনের জিনিসগুলো ফেস করতে হচ্ছে। ব্রাওয়ার সেজন্য বলছে এডুকেশনাল গাইডেন্স ইজ এ কন্টিনিউয়াস এফোর্ট টু অ্যাসিস্ট ইন ইন্টেলেকচুয়াল গ্রোথ অফ অ্যান ইন্ডিভিজুয়াল। তো এই হচ্ছে ব্যাপার, আমরা মোটামুটি সব জায়গায় একটা টাচ করলাম গাইডেন্সের বিশেষ করে। আর গাইডেন্সের সেরকম কিছু নেই, বাকি আমরা কাউন্সিলিংয়ে চলে যাবো। গাইডেন্সের বিভিন্ন ধরনের আর যেগুলো আছে সেগুলো কেন নেসেসারি, প্রয়োজন কেন? কারণ বিকজ এটা একটা ফিলোসফিক্যাল পার্সপেক্টিভ রয়েছে, যেমন সোশ্যাল পার্সপেক্টিভ রয়েছে, সভ্যতা নির্দেশনা, মানব সম্পদের উপযুক্ত কীভাবে ব্যবহার করতে পারবো। সোশ্যাল পার্সপেক্টিভটা এইটা যে বৃত্তি নির্দেশনা, শিক্ষা নির্দেশনা, প্রতিযোগিতামূলক যে সমাজ ব্যবস্থা এখন আমরা দেখতে পাচ্ছি, সেই সমাজ ব্যবস্থায় দাঁড়িয়ে কীভাবে সেটাকে এ করবো। সাইকোলজিক্যাল পার্সপেক্টিভ, ব্যক্তির বিকাশ, ব্যক্তিগত পার্থক্য রয়েছে, এগুলোকে জানার জন্য হচ্ছে এইগুলো আমাদের গাইডেন্সের প্রয়োজন। এবং প্রত্যেকটা স্টেজে কিন্তু গাইডেন্স দেওয়া হয়, যেমন প্রাইমারি স্টেজে কী ধরনের গাইডেন্স থাকবে যাতে অপচয় অনুন্নয়ন কমে যায়, আগ্রহ প্রেরণার বিকাশ ঘটাতে হবে। তারপরে সেকেন্ডারি স্টেজে কিন্তু সুস্পষ্ট ধারণা গঠন করাতে হবে, পাঠ্যক্রম নির্বাচনের ক্ষেত্রে যাতে সমস্যা আছে, মানে এগুলো অনেক সময় ছোটোখাটো জিনিস আসে যে হয়তো সেকেন্ডারি স্টেজে কী ধরনের গাইডেন্সের প্রয়োজন, মানে বৃত্তি নির্দেশনা কোথায় প্রয়োজন রয়েছে সেকেন্ডারি স্টেজে। হায়ার সেকেন্ডারি স্টেজে কী রয়েছে, বৃত্তিমুখী শিক্ষার সাথে সাথে কী থাকবে, দূরশিক্ষা, পরামর্শদান, সংশোধনমূলক শিক্ষা, এগুলো কিন্তু নেসেসারি হয়। তো এডুকেশনাল গাইডেন্স সম্পর্কে বললাম, সহপাঠক্রমের কার্যাবলী থেকে শুরু করে সমস্ত কিছুতে কিন্তু সাহায্য করছে। এবং বিভিন্ন ধরনের মেথড রয়েছে, যেটা আমরা বললাম এডুকেশনাল গাইডেন্সের ইন্ডিভিজুয়াল গাইডেন্স এবং হচ্ছে গ্রুপ গাইডেন্স। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, ইন্ডিভিজুয়াল আর গ্রুপ গাইডেন্স সম্পর্কে বললাম আমি। এবং হোয়াট আর দ্য ডিফারেন্স, যে নির্দেশনা দানের মুখোমুখি সম্পর্ক মানে ইন্ডিভিজুয়াল, আর গ্রুপ গাইডেন্স এখানে একসঙ্গে অনেকে থাকবে, তাদের সমস্যাগুলো করে বলবে, প্রয়োজন প্রয়োগ করার সেখানে সেখানে নির্দেশনা প্রয়োগ করা। তো এরকম বিভিন্ন ধরনের ডিফারেন্সগুলো আমরা দেখতে পাই। দেন আমরা চলে যাব নেক্সট টপিকে, যে কাউন্সিলিং কি, কাউন্সিলিংয়ের হচ্ছে বিভিন্ন বিষয়গুলো, রোজার্সের হচ্ছে যে কার্ল রোজার্সের হচ্ছে যে সমস্ত রয়েছে কাউন্সিলিং প্রসেস, নন ডাইরেক্টিভ, এগুলো নিয়ে আমরা আলোচনা করব পরবর্তী ভিডিওতে। তো অবশ্যই দেখতে থাকুন, ভালো লাগবে, কমেন্ট করুন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস টু অল অফ ইউ।